আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে এসএসসি 2025 শর্ট সিলেবাস ভিত্তিক চূড়ান্ত সাজেশন। তো আশা করি যে আপনাদের এই ভিডিও থেকে অনেক উপকার হবে। আপনারা দেখেন যে আপনারা জানেন যে আসলে এসএসসি লেভেলটা এমন একটা সময় যে দেখতে দেখতে সময়গুলো পার হয়ে যায়। 2 বছরে একটা বই পড়তে হয়, তবুও দেখা যায় যে আমরা সিলেবাস কভার করতে পারি না। তো এখন তো একদম শেষ সময়। এখনও যদি আপনারা বসে থাকেন তাহলে আর রেজাল্ট আমার মনে হয় না যে আপনারা ভালো করতে পারবেন। আপাতত আপনারা জানেন মোটামুটি একটা কনসেপ্ট রাখতে পারেন, আর যদি একটু ভালো করে পড়েন তাহলে এখনও A+ পাওয়া সম্ভব আপনাদের জন্য, যদি একটু গুছিয়ে পড়েন। আপনারা দেখেন যে আপনাদের সিলেবাস বাংলা গদ্য সিলেবাস, এইখানে দেখতে পাচ্ছেন যে গদ্য। তো গদ্য সিলেবাসে দেখেন আপনি এইখানে কিন্তু 15টা টপিকস আছে, আবার আপনার পদ্য সিলেবাস আছে। আমি আসবো পদ্য সিলেবাস নিয়ে আসবো। তো আপনারা দেখেন যে এইখানে 15টা আছে। আপনি যদি 15টা পড়তে যান আপনারা এই সময়ের মধ্যে কভার করতে পারবেন। 2 বছরেই পারেন না, এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের কভার হবে না। তো এখন আপনারা এর মধ্য থেকে বিগত সালগুলোতে আসে বা বিগত সালগুলোতে যে প্রশ্ন আসছে তার উপর বেসিস করে কোন কোন অধ্যায় কোন কোন টপিকসগুলো বেশি বেশি পড়লে আপনার কমন পড়বে, শতভাগ নিশ্চিত, সেই বিষয়গুলো আপনাকে আজকে আমি তুলে ধরবো। আপনি দেখেন প্রথমেই আছে হচ্ছে শুভা। এইটা আমরা জানি যে এসএসসি পরীক্ষা যতদিন যাবত হয়, এই টপিক যতদিন যাবত এসেছে, এইখান থেকে একটা প্রশ্ন মাস্ট বি আসবে। তো আপনি এইখানে একটা ধরে রাখেন, এইখানে আপনি একটা প্রশ্ন পাবেনই। এই যে বই পড়া, এইটাও ইম্পর্টেন্ট, এখানে একটা ধরে রাখেন আপনি। তারপরে নিম গাছ দরকার নাই, অভাগীর স্বর্গ দরকার নাই, উপেক্ষিত শক্তির উদ্বোধন দরকার নাই, মাটির ভেপু দরকার নাই, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু একটা ধরে রাখেন। আসছে এবার শিক্ষা ও মনুষ্যত্ব, একটা লাগবে। শিক্ষা ও মনুষ্যত্ব, এখান থেকে একটা প্রশ্ন আপনার আসবে। আপনি নিয়তি আসবে না, কেটা দেন। প্রবাস আসবে না। তাহলে আমরা দেখেন এইখান থেকে আমরা অনেকগুলো কিন্তু বাদ দিতে পারছি। দেখেন আপনি শুভা, এইখান থেকে আপনার একটা প্রশ্ন আসবেই। বই পড়া এখান থেকেও আসবে। নিম গাছ দরকার নেই, এখান থেকে আপনার কোনো প্রশ্নই আসবে না। জাস্ট এটা এখান থেকে আপনি রিডিং করতে পারেন এমসিকিউর জন্য, এখান থেকে এমসিকিউ আপনি পেতে পারেন। তো এইগুলো হচ্ছে আপনি সবগুলো থেকে রিডিং করবেন, কিন্তু যেগুলো প্রশ্ন আপনি গাইড, আপনি বই পড়ে হয়তো আপনি প্রশ্ন আপনি বই পড়লে সবচেয়ে ভালো হয়, এমসিকিউ ক্লাস আপনি কমন ফেলাইতে পারবেন। কিন্তু এই জন্য আপনি শুভাটা বই পড়া, এইগুলো একটু খেয়াল করবেন বেশি করে। এই দুইটা, এই যে এই দুইটা, এই দুইটা থেকে দুইটা, এই দুইটা থেকে দুইটা, চারটা। তারপরে এই মমতা দি আসবে না, 71 দিনগুলি কেটে দেন, এটা আসবে না। পল্লী সাহিত্য, এটাও আসবে না। সাহিত্যের রূপরীতি আসবে না। পয়লা বৈশাখ আসবে না। তাহলে আপনার এইগুলো সব কাটে যাচ্ছে। এখান থেকে আপনি গদ্য থেকে মোটামুটি চারটা প্রশ্ন আপনি কমন রাখেন। এগুলো আপনি পড়েন, আপনি পরীক্ষায় দেখেন এই চারটে টপিক থেকে আপনি চারটে প্রশ্ন আপনি কমন পাবেন। তো গদ্যর সিলেবাস এতটুকু। এখন আমরা দেখব পদ্যর সিলেবাসটা। তো তোমরা পদ্য দেখতে পাচ্ছ যে মোটামুটি 15টা টপিকস তারা ধরিয়ে দিয়েছে। প্রথমে আছে জুতা আবিষ্কার, তারপরে আছে বঙ্গবাণী, তারপরে আছে জীবন সঙ্গীত, তারপরে আছে কপোতক্ষ নদ, সেই দিন এই মাঠ, তারপরে আছে মানুষ, তারপরে আশা, পল্লী জননী, আমি কোনো আগন্তুক নই, রানার, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, ঝর্ণার গান, আমার পরিচয়, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, সাহসী জননী বাংলা। আর আছে তারপরে দেখতে পাচ্ছ যে সহপাঠ, কাকতাড়ুয়া এবং ভৈবীর। তো এটা হচ্ছে তোমাদের সিলেবাস। তো এইখান থেকে পদ্ম থেকে আসার মতো প্রশ্ন হচ্ছে যে আপনার জুতা আবিষ্কার, এটা দরকার নাই। বঙ্গবাণীটা ধরে রাখেন, এটা আপনাদের আসবে, কারণ বিগত সালগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গবাণী থেকে প্রচুর কোশ্চেন আসে। তারপর জীবন সঙ্গীত, এটাও লাগবে না। কপোতক্ষ নদ থেকে ধরে রাখেন। তাহলে এইখানে একটা ধরে রাখেন। সেই দিন এই মাঠ, এটা হাফ ধরে রাখেন। এখানে 50% আসার সম্ভাবনা আছে। তো তারপরে মানুষ দরকার নাই, আশা দরকার নাই, পল্লী জননী দরকার নাই, আমি কোনো আগন্তুক নই, এটাও দরকার নাই। তারপরে রানার দরকার নাই, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা দরকার নাই। এইগুলো কেন দরকার নাই আমি বলি, কারণ এইগুলোতে আপনি শুধু শেখ মুজিবরকে নিয়েই আপনি শব্দগুলো বা তাকে নিয়েই যে গালগপ্পগুলো আছে সেগুলো পাবেন, যার কারণে এটা লাগবে না আপনাদের, কারণ এখান থেকে প্রশ্ন করবে না। যা অনেক মিথ্যা কথা এর মধ্যে আছে, যার কারণে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই। তারপরে ঝর্ণার গান লাগবে না, আমার পরিচয় লাগবে না, এগুলো আর লাগবে না। এখান থেকে দুইটা, আর ওইখানে কয়টা বলছিলাম, চারটা। তাই দুইটা আর চারটা, ছয়টা। আর এই যে এইখান থেকে এই যে কাকতাড়ুয়া এবং বহিপীর,
এইখান থেকে 4টা প্রশ্ন আসবে। মনে করে রাখেন, এই যে দুইটাতে আছে না সহপাঠীর গল্প, এই দুইটা থেকে আপনার 4টা প্রশ্ন আসবে। তাহলে গদ্য থেকে 4টা, পদ্য থেকে 2টা, 6টা, আর এই 4টা 10টা, এই মোট 10টা প্রশ্ন আপনি ধরে রাখেন। এই 10টা ধরে রাখেন, এই 10টা আপনি পাবেনই। কি কি বলছি একটু মনে করে দেখবেন। জুতা আবিষ্কার দরকার নাই, বঙ্গবাণী লাগবে, দেখে নিন প্রশ্নে এটা আসবে। জননী সঙ্গীত লাগবে না, কপোতক্ষ নদ একটা ধরে রেখেছি, আপনি দেখেন এখান থেকে আপনি একটা পাবেন। এটা হচ্ছে আপনার চূড়ান্ত সাজেশন। আমার কথাটা হচ্ছে যে আপনি যদি এইগুলো যদি আপনি পড়ে যান, দেখবেন আপনার একটাও আর মিস হচ্ছে না। আপনি আমি যে যে টপিকস দিয়েছি, এই টপিকস থেকে প্রশ্ন ইনশাআল্লাহ আসবেই। আমি তো প্রশ্ন করতেছি না, তারপরেও বিগত সালগুলোর প্রশ্ন আমি দেখছি যে সবচাইতে বেশি টপিকস, সবচাইতে হট টপিকসগুলো হচ্ছে এইগুলা। এইগুলা থেকে মাস্ট বি প্রশ্ন আসে। এই যে আপনার সহপাঠের 2টা না, এখান থেকে আপনি 4টা প্রশ্ন পাবেন, কমপক্ষে 4টা। যদি আপনার ভাগ্য ভালো থাকে এখান থেকে 5টা প্রশ্ন আপনি পেতে পারেন। কমপক্ষে আপনি 4টা প্রশ্ন এখান থেকে পাবেনই, ধরে রাখেন। তাহলে এই 2টা, গদ্যর 4টা, 6টা, আর এইখান থেকে আপনার আসবে হচ্ছে 4টা। এই মোট 10টা প্রশ্ন আপনি লিখতে হবে 7টা। আপনি এগুলা দেখে যান। আর এই যে বাদ বাকি যেগুলো, এগুলো সব হচ্ছে আপনি একটু গাইড অথবা আপনি বই থেকে একটু রিডিং করে দেখবেন। এখান থেকে আপনি এমসিকিউটা কমন পাবেন। তো আজকের সাজেশন ক্লাস এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।